বেনারস বা বারাণসী, যার আরো এক নাম ঘাটের এবং মন্দিরের শহর। আর এই উত্তরপ্রদেশের মন্দিরের নগরী অর্থাৎ মহাদেবের নগরী বেনারসের অলিগলিতে ছুপিয়ে রয়েছে প্রচুর জানা অজানা পৌরাণিক কাহিনী। বারাণসী, কাশী ও বেনারস এই তিনটি নাম কিন্তু একই শহরের নাম। আর সবচেয়ে পুরনো নাম হচ্ছে কাশী। এই শহরটি হলো আধ্যাত্মিক শহর। বারাণসী দুটি নদীর নাম থেকে এসেছে, বরুণা ও ওসি। আর কাশী নামটি এসেছে সংস্কৃত শব্দ কাশ্যা থেকে। গঙ্গার তীরের ঘাটগুলো মনে করিয়ে দেয় তাদের পৌরাণিক দিনের ইতিহাস। দশাশ্বমেধ ঘাটের পাশে থাকা কাশী বিশ্বনাথ মন্দিরটি হিন্দু ধর্মের অন্যতম তীর্থস্থান। এই মন্দির শিবকে উৎসর্গ করা একটি মন্দির। আবার অন্যদিকে বৌদ্ধ ধর্মের জন্য কিন্তু সারনাথ খুবই গুরুত্বপূর্ণ। এখানেই বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার করেছিলেন। আর আমরা অর্থাৎ আমাদের পরিবার পৌঁছে গিয়েছিলাম বেনারস শহরে কিভাবে এবং কোথায় হোটেল নিয়েছি তার তো ভিডিও আপনারা দেখেছেন। আজ এই ভিডিওতে থাকছে পুরো দিনের বেনারসের ঘোরার আমাদের অভিজ্ঞতার গল্প। তো চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম বারাণসী। আজ আমাদের বারাণসীতে কিন্তু দ্বিতীয় দিন। এখন সকাল বাজছে 6:30। বেরিয়ে পড়েছি, আমরা বিশ্বনাথ মন্দিরে যাচ্ছি। আর সেখানে পুজো দিব এবং পুজো দেওয়ার পরে তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে কিন্তু যে সমস্ত সাইট সিন আছে, আরো যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সেগুলো কভার করব। চলো দেখতে থাকো কেমন হচ্ছে আজকের এই ভিডিওটা। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর হর হর মহাদেব লিখতে কিন্তু কমেন্টে ভুলবেন না। তো চলুন বিশ্বনাথ মন্দিরে যাওয়া যাক। সকালবেলায় কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি একবার। মন্দিরে ঢোকার আগে পুজো দেওয়ার সামগ্রীর এরকম ধরনের প্রচুর দোকান আছে। এখানে শুধু একটাই কন্ডিশন আছে, যে সমস্ত দোকান থেকে আপনি পুজোর সামগ্রী কিনবেন সেই দোকানেই কিন্তু আপনি আপনার জুতো এবং মোবাইল রাখতে পারেন। আরও একটি কথা বলে রাখি, এখানকার গলিগুলো প্রায় একই রকম হওয়াতে কিন্তু খানিকটা অসুবিধে পড়তে হয়। তো যে দোকানে আপনি মোবাইল রাখছেন না কেন সেই দোকানের কিন্তু একটা কার্ড আপনি সঙ্গে করে নিয়ে রাখবেন। তো খুব ভালো আমাদের পুজো হয়ে গেল, খুব তাড়াতাড়ি হলো এবং খুব ভালোভাবেই হলো। লাইন অনেকটাই বড় ছিল, কিন্তু সেটা উপেক্ষা করেই আমরা, গরমও অতটা ছিল না, সকাল সকাল যেহেতু পুজো দিয়েছে। আপনারা যারা যখন আসবেন সকালটাই ট্রাই করবেন, বেশি লেট করবেন না, কারণ কি যত বেলাটা বাড়বে তত কিন্তু সূর্যের তাপটাও বেড়ে যাবে, পুজো দিতেও অসুবিধা হবে। তো সেই কারণে আমার সাজেস্ট যেটা করব আমি, সেটা হচ্ছে যে সকাল সকালই আপনি পুজো দেবেন। হয় 5টার দিকে আপনি যদি লাইনে দাঁড়ান তাহলে তো আরো খুব সুবিধা হয়। আমরা মোটামুটি 7টার দিকে লাইনে দিয়েছিলাম, আর 8টা 15 দিকে আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো এখন আমরা একটু হোটেলে যাব। আমরা যেখানে হোটেল নিয়েছি সেখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর চলো বেরিয়ে পড়বো আজকের যে সাইট সিন আছে বেনারসের, সেই সাইট সিন করতে। মন্দিরের ভিতরে যে সমস্ত আইটেম অ্যালাউ নেই একবার দেখে নাও। এই সমস্ত আইটেমগুলো কিন্তু ভিতরে কিন্তু সরকারিও পাবে, আবার বাইরে যে সমস্ত দোকানদাররা আছে সেই সমস্ত দোকানদাররাও রেখে দেবে, কিন্তু বদলে কি করতে হবে, ওখান থেকে সেই দোকান থেকে প্রসাদ নিতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু বাইরে রেখে যেতে হবে। মন্দিরের গলি থেকে বেরিয়ে হাতের বাঁদিকে থাকা খিচড়ি বাবার মন্দিরে চলে গেলাম। এখন আমি আছি খিচুড়ি বাবা মন্দিরে, খিচুড়ি তৈরি হচ্ছে দেখো। ঠিক কিন্তু খিচুড়ি বাবা মন্দিরের অপোজিটে কিন্তু আছে বৃহস্পতি মন্দির। এটা হচ্ছে বৃহস্পতি মন্দির। মন্দির থেকে খানিকক্ষণ আগেই আমরা হোটেলে চলে আসলাম পুজো দেওয়ার পরে। তো এখন আমি সোজা চলে যাচ্ছি যে এখানকার যে সাইট সিন আছে সেই সমস্ত সাইট সিন গুলো কভার করবো আর দেখবো সেই সমস্ত জায়গাগুলো। চলো তোমাদেরকেও একবার সেই সমস্ত জায়গাগুলো আমি দেখাবো। আর পুরো যাচ্ছে যে আমার পুরো পরিবার যারা যারা এসেছিল আমাদের সাথে, আমার সাথে শাশুড়ি, আমার ছেলে, সকলে। ছেলে তো চিৎকার করছে, হয়তো বুঝতেই শুনতেই পাচ্ছ। তো এখন বেনারসের যে সাইট সিন গুলো আছে সেই সাইট সিন গুলো আমরা করবো। গধুরিয়া মোড়ের এখান থেকে অটো বার্গেনিং করে অটো ঠিক করে নিলাম। এরা 1800 টাকা বলছিল, লাস্ট কমিয়ে বলছিল 1500 টাকা। তো তার থেকেও আমি নেগোশিয়েট করে অনেক দাম কষাকষি করে শেষ পর্যন্ত আমি 1300 টাকা ঠিক করলাম যে সাইট সিন করার জন্য। তো ঠিক কিন্তু গধুলিয়া মোড়ের এখান থেকেই করতে হবে। আর তোমরাও যখন আসবা তখন কিন্তু একবার এই দামাদামি কিন্তু করে নিবে,
না হলে কিন্তু এক্সট্রা পয়সা কিন্তু গুনতে হবে। আর একটা জিনিস আছে, এই সমস্ত সাইট সিন করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। সেই জায়গাটা তোমরা বলে রাখবে যে তোমরা যাতে অটোওয়ালা যাতে কোনো রকম ভাবে টাইমের যিনি বাউন্ডিং না থাকে, যে তাড়াতাড়ি চলে আসুন বা এই টাইমের মধ্যে চলে আসতে হবে, এই কথাগুলো কিন্তু বলে রাখবে। তাহলে পরে তোমাদের ঘোরাটা কিন্তু খুব সহজ এবং সরলভাবে হবে, আনন্দ লাগবে। কারণ কি এই সমস্ত যে বেনারসের যে সমস্ত সাইট সিন গুলো আছে, রামনগর ফোর্টে কিন্তু বেশি টাইম লাগে, সারনাথে বেশি টাইম লাগে। তো চলো এক এক করে সমস্ত কিছু আমি কভার করব। তো টোটো আসবে, সরি টোটো তো নেই, অটো, 3 চাকা অটো, সিএনজি অটো আসবে, সেই অটোতে আমরা উঠে যাব। তারপরে চলো ঘুরে আসি আর তোমাদেরকেও দেখিয়ে দিই। এই অটোই আমাদের ঠিক হয়েছে, এই অটোতে আমরা এখন উঠে বসবো। প্রথমে আমরা চলে আসলাম কালভৈরব মন্দির। কালভৈরব মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম সারনাথের দিকে। 100 টাকা করে গাইড নিয়ে নিলাম, ইনি সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে দেবে। जगह के नाम जो है भैया, पहले फर्स्ट तो आप लोग जिस प्लेस पे घूमने हैं, इस जगह का नेम है सारनाथ। जो सारनाथ का फर्स्ट एंड ओल्ड नेम था वो सारंगनाथ, जो कि शिव जी के साले के नाम पे रखा गया था। फिर जब गौतम बुद्ध जी फर्स्ट टाइम यहाँ पर आए तो इन्होंने अपना फर्स्ट 5 स्टूडेंट को यहाँ पर टीचिंग किया था, इसलिए सारनाथ को बौद्धिज्म से जाना जाता है। तो जैसा कि हम लोग के हिंदू धर्म में 4 धाम होता है, उसी प्रकार बौद्धिज्म में भी 4 धाम होता है, जो बुद्ध जी के 4 अलग अलग प्लेसों में बांटा गया है। फर्स्ट है लुम्बिनी नेपाल, जहाँ पर गौतम बुद्धा का बर्थ प्लेस है। सेकंड प्लेस है बौद्ध गया बिहार, जहाँ पर गौतम बुद्धा ने ज्ञान प्राप्त किया था। और थर्ड प्लेस है सारनाथ, यहाँ पे बुद्धा ने फर्स्ट टाइम टीचिंग किया था। फोर्थ प्लेस गोरखपुर कुशीनगर। इस समय जिस कैंपस आप लोग घूम रहे हैं, इस कैंपस का नेम है थाई टेम्पल, जो कि थाईलैंड के राजा बनवाया इसको 1931 का। इसके अंदर बौद्धि ट्री है, मेन टेम्पल है, 80 फीट स्टैचू, अशोका प्लेन, अशोका चक्र, सब आपको विजिट कराएंगे। ठीक है, हम लोग चलते हैं बौद्धि ट्री का 3rd ब्रांच देखने। ये बुद्धा का 4 पोस्टर्स है, जिनको मुद्रा बोलता है। फर्स्ट है ध्यान मुद्रा, पीछे से जो बड़ा वाला बुद्धा हैंड देखेंगे ध्यान लगा रहा है, ध्यान मुद्रा उसको बोलते हैं। लेफ्ट और राइट में सेम मुद्रा है, इसको धर्म चक्र मुद्रा बोलते हैं। और ये बीच वाला है ब्लेसिंग पोस्टर, आशीर्वाद मुद्रा, इसमें गौतम बुद्धा ब्लेस देते थे बुद्ध अपने शिष्यों को। सामने जो बुद्धा का स्टैचू दिख रहा है, इस स्टैचू का नेम है बामियान बुद्धा, और इसकी जो हाइट है 80 फीट 9 इंचेस है। 2011 में 16 मार्च को इसको बनवाया है थाईलैंड का एक्स प्राइम मिनिस्टर। इसको 80 फीट 9 इंच इसलिए बनवाया है कि वो लोग जब गौतम बुद्धा का डेथ हुआ था तब उनका एज 80 ईयर्स था, तो डेथ का सिंबल 80 फीट जोड़ा, प्लस 9 इंच इसलिए जोड़ा गया इसमें, जो गौतम बुद्धा अपनी माता के गर्भ में 9 महीना था, इसलिए इसका हाइट है 80 फीट 9 इंचेस। 2011 में बनवाया गया है थाईलैंड के एक्स प्राइम मिनिस्टर द्वारा। अब हम থাই টেম্পল দেখে আমরা এখন সোজা চলে গেলাম খানিকটা দূরে থাকা, নিয়ার অ্যাবাউট 200 মিটার দূরত্বে থাকা ধামেক স্তূপ দেখতে। সারনাথ দেখে এখন আমরা সোজা চলে যাচ্ছি রামনগর ফোর্টে। পৌঁছে গেছি আমি এখন রামনগর ফোর্টে। গঙ্গার ধারে এই ফোর্টটা আছে। কিছুক্ষণ আগে আমি যে ব্রিজটা দেখালাম, ওই ব্রিজের কিন্তু ডান দিকে কিন্তু এই ফোর্টটা। তো ভিতরে চলো যে দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি যতদূর জানি যে ভেতরে কিন্তু যে সমস্ত মানে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে কিন্তু ভিতরে কিন্তু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আর ভিতরে যতটুকু হচ্ছে সবটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিতরে যাওয়া যাক।
দোকানদার বলছে রামনগরে এসে যদি এই লস্যি যদি না খাওয়া হয় তাহলে বলে বেকার। এই রাবড়ি মালাই লস্যি, এখানে লস্যি ভালো করে। রাবড়ি মালাই লস্যি। বেশ ভালো। রামনগর ফোর্ট দেখে এখন আমরা সোজা চলে যাচ্ছি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা যে বিশ্বনাথ মন্দির আছে সেই বিশ্বনাথ মন্দিরে। এটা কিন্তু যে অরিজিনাল বিশ্বনাথ মন্দির আছে সেই বিশ্বনাথ মন্দিরের আদলেই তৈরি। এখন আমি হেঁটে যাচ্ছি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে বিড়লা মন্দির আছে সেই বিড়লা মন্দির, আর বিড়লা মন্দিরের পাশে কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি করা একটা নতুন মন্দির আছে। তো সেই মন্দিরে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মন্দির থেকে বেরিয়েই দুপুরের খাবারটা আমরা করে নিলাম ঠিক বাইরে থাকা এই সমস্ত দোকানগুলো থেকে। নিয়েছি একটা বানানা শেক ও ধোসা। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে এখন আমরা চলে আসলাম সংকটমোচন হনুমান মন্দিরে। চলো সংকটমোচন হনুমান মন্দির তোমাদেরকে দর্শন করায় দূর থেকে, কেন কি ভিতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। তো যতটুকু হচ্ছে ততটুকুই দেখাবো। সংকটমোচন হনুমান মন্দির দেখে তারপর আমরা চলে গেলাম তুলসী মানস মন্দিরে। তুলসী মানস মন্দির দেখে আসার পর ঠিক তার পাশেই থাকা দুর্গা মন্দিরে চলে গেলাম দর্শন করতে। দুর্গা মন্দির দর্শন করার পর প্রাচীন এই মা রেণুকা মন্দির কিন্তু দর্শন করতে হয়। আর এর কথা কিন্তু আমাদেরকে ড্রাইভার দাদা যে আছে সেই বলেছিল। অটো ড্রাইভারদার নাম হচ্ছে আশুতোষ। উনি কিন্তু আমাদেরকে একটা রেকমেন্ড করেছিল যে এই মন্দির দেখার জন্য, এবং এই মন্দির দর্শন করে নেওয়ার পরে উনি আমাদেরকে সাজেস্ট করেছিল যে একটা বেনারসি দোকানে, কাপড়ের দোকানে। আর সেই কাপড়ের দোকানে আমরা গিয়ে দেখি উনি হোলসেলও করে এবং রিটেলও করে। যাই হোক, গুগল ম্যাপ লোকেশন আমি দিয়ে রাখবো, যখন আপনারা আসবেন তখন চাইলে আপনারা কিন্তু সেখানে ভিজিট করতে পারেন। এবং এই আশুতোষ দাই কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে যে বেনারসি পাত্তা অর্থাৎ বেনারসের যে পান, সেই পানের দোকানে আমাদেরকে নিয়ে গিয়েছিল খুবই কম দামে আর খুবই সুন্দর তার প্রেজেন্টেশন। দেখুন আপনারা, আশা করি খুবই ভালো লাগবে। আশুতোষ দার কিন্তু ফোন নাম্বার দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। এরকম সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছে, কিভাবে খেতে হয় জানি না। আগের বার এসেছিলাম কিন্তু এইভাবে সুন্দর করে সাজসজ্জা ভাবে খাইনি। তো এখন খাবো, খেয়ে দেখি কেমন লাগে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমি তো পুরোটা খেতেই পারবো না, হাফ হাফ করে খাই। দারুন। এই পান বেনারসি পাত্তা পান, চামচটা দিয়েছে, চামচের কি কারবার সেটা জানি না, ধরতে হবে আর জাস্ট মুখে কত বড় রকম, দারুন দারুন দারুন, অপূর্ব, এক নম্বর। আমরা ঘুরছি ফিরছি আর তারই ভিডিও কিন্তু তুলে ধরছি এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো সমস্ত কিছু কিন্তু তথ্য এবং ইনফরমেশন দেওয়া থাকে। তো তোমরা অবশ্যই কিন্তু ফেসবুক পেজে এবং ইউটিউবে তোমরা কিন্তু সেগুলো দেখতে পারবে। যারা যারা আমাদের চ্যানেলকে পছন্দ করো, আমাদেরকে পছন্দ করো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাতে ভুলবে না।